আবু জুদানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধ লেগে গেল কাফেরদের। যুদ্ধ করতে করতে একটা সময় একটা কাফের পিছন দিক থেকে আইসা, মুনাফিকের আচরণ হলো পিছন দিক থেকে গায়ে দেওয়া, ঠিক কিনা? মুনাফিক সামনে দিয়ে মারতে পারেনি, হ্যাঁ, পিছন দিক থেকে গায়ে দেয়। এখন কথার গায়েই বলেন আর ছুরির গায়েই বলেন, ছুরির গায়েও দিব ফিসে দিয়া, কথার গায়েটাও দিব ফিসে দিয়া। কথার গাও ফিসে দিয়া কেমনে? আপনার সাথে একটা বলবে, আপনার অগুচরে গিয়ে আর একটা বলবে। মানুষ কয় না আমার সামনে আয়া কথা ক, পিছনে গিয়া কথা কস কিল্লে গিয়ে কয় না, এটারে কয় ফিসে দিয়ে কথা কয়, পিছন দিয়া কথার ছুরিকাঘাত করে। আবু জুদার রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে যখন একটা হাতের ডান হাতের মধ্যে কি করলেন, তলোয়ার দ্বারা আঘাত করলেন, কাফের মুশরিকেরা ডান হাতটা কেটে গিয়েছে, এমনি ভাবে ঝুলন্ত অবস্থায় ঝুলতেছে। আবু জুদানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের মধ্যে তলোয়ার নিয়ে যুদ্ধে প্রাণপণ যুদ্ধ করতেছে। এমত অবস্থায় আবু জুদানা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ে দেখে এই ডান হাতটা ঝুলন্ত অবস্থায়, এই হাতের জন্য তিনি সঠিকভাবে যুদ্ধ করতে পারতেছেন না বাম হাতে। আবু জুদানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় আশিক রাসূল ছিলেন। আবু জুদানা রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের নিচে হাতটা রাইখা দিয়া সজোরে মন জুড়ে টান দিলেন, পায়ের নিচে হাতটা রেখে দিয়ে টান দিলেন, পা হাতটা এখান থেকে ছুটে জমিনের মধ্যে পড়ে গেল। উনি দেখতেছেন ডান হাতটা লড়তেছে, এই হাত যদি এইভাবে লড়ে কোনো কাজ করা যায়? আপনি যদি ফুটবল খেলতে যান আর ব্যাগ যদি 2-3টা কান্দের মধ্যে দেখে খেলতে পারবেন? মারামারি দিয়ে গেলেন, মারামারি তো এখন আমাদের ট্রেডিশন হয়ে গেছে, জমিন নিয়ে হোক আর কথা নিয়ে হোক আর যাই নিয়ে হোক, এটা আমার রাসূলের আদর্শ না। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনাকে আমি উত্তম চরিত্রের অধিকারী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আপনার মধ্যে উত্তম চরিত্র আছে। এখন আমার নবীকে ভালোবাসি, কিন্তু দেখা যায় আমার এক ভাই গালি দিছে, এই গালির উত্তর আমাকে না দিলেই নয়, আছে না নাই? গালির উত্তরটা দিতেই হবে। কিন্তু আমার নবী বলেন সিবাবুল মুসলিমু ফুসুকু ওয়া কিতালুন কুফরুন, কোন মুসলমান যদি আরেক মুসলমানকে গালি দেয়, ফুসুকুন সে ফাসিকি করলো, ওয়া কিতালুন কুফরুন যদি সে তাকে হত্যা করে তাহলে কুফরি করলো। এখন কুফরি যে করে সে মুসলমান, তাকে না কাফের হয়ে যায়? কথা বলে না? এমন তো একজন গালি দিছে, তুই আমার গালি দিছস, 10টা গালি তোর লাগিয়ে রেডি আছে। কটা গালি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এক বেদিনের কথা কাটাকাটি হচ্ছে, বুঝছেন? কথা কাটাকাটি হচ্ছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দেয় না, ঝিম মেরে ভেবে দাঁড়িয়ে আছে। আমার নবী মুস্কি মুস্কি হাসে। আরো জোরে বলেন, বাড়িতে গিয়ে কইবেন নি সুবহানাল্লাহ কইলে কেউ মারবো নি? সুবহানাল্লাহ কইলে লাভ না লস? কতটুকু লাভ শুনবেন? আমার নবীর দরবারে একজন দরিদ্র সাহাবী হাজির, চেহারাটা মলিন, চোখ দিয়ে পানি পড়ে। আমার নবী বলেন হে সাহাবী তুমি কাঁদো কেন, তোমার চেহারা মলিন কেন? সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনার ধনী সাহাবী যারা আছে নামাজ আদায় করে, আমরাও নামাজ আদায় করি, আপনার ধনী সাহাবীরা রোজা রাখে, আমরাও রোজা রাখি, সব আমার আল্লাহ সমান সমান দেয়, নাকি ধনীরা বেশি আর গরিবরা কম? হ্যাঁ? আমার নবী বলেন তাহলে তো ঠিক আছে, সমস্যা কি, তাইলে তোমার চেহারা মলিন কেন? সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ধনী সাহাবীরা নামাজ আদায় করে, আমরাও নামাজ আদায় করি, আপনার ধনী সাহাবীরা রোজা রাখে, আমরাও রোজা রাখি, সমান সমান সওয়াব আমার আল্লাহ দান করেন, নামাজ যদি খুশু এবং হুজুর সাথে হয়। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিন্তু মনের মধ্যে বড় কষ্ট, আপনার ধনী সাহাবীরা ধনাঢ্যবান হওয়ার কারণে, অর্থ সম্পত্তি থাকার কারণে সদকা করে, আর আমি সাহাবী দরিদ্র হওয়ার কারণে ওই সদকা করতে পারি না, সদকার সওয়াব থেকে আমি দরিদ্র সাহাবী বঞ্চিত। ইয়া রাসূলুল্লাহ এই জন্যই আমার মনে বড় কষ্ট। ইয়া রাসূলুল্লাহ আপনার ধনী সাহাবীরা সদকা করতে পারে, আমি করতে পারি না, এর লেগে মনের মধ্যে বড় কষ্ট। আর আমরা যদি কই ওয়াজের লেগে কিছু দিবেন নি, মাথাটা নিচু, হ্যাঁ আছে না নাই? মাত্রা কি জানি হুজুর আমার নামটা কইলা, সর্বনাশ, আমার তো খালকা বাজার করতে বড় অঙ্কের, আপনি 500 টাকা দিয়ে দেখেন আপনার বাজারের টাকা আল্লাহ মিলাই দিব। একদিন কি হয়েছে জানেননি? আমার একটা বাস্তব ঘটনা, ওই ছোটখাটো করে আমার আলোচনায় ঢুকবো। হালুয়ারঘাট বাজার তো সবাই চেনেন সুনামগঞ্জে, আমি বাজারেই থাকি। 5 জন হুজুর আইছে শুক্রবারে জুম্মার দিন, আমার এলাকা থেকে গেছে, বিশম্বরপুর থেকে। কি লেগে গেছে? একটা কাজেই গেছে। যাওয়ার পরে আমার পকেটে কিন্তু 200 টাকা আসেনি, এছাড়া কোনো টাকা আসেন না এদিন। এখন উনাদেরকে খাওয়াই তৈলে কারো বাইত হয় রান্না করতেইব, আর না এলে হোটেলে খাওয়াইতেইব।
এখন রান্না করার কথা কোন সময় কই মুখে বিটেন তেরে খাওয়া তো সম্ভব না এই টাইমে। লয়ে গেলাম হোটেল, যা করছে আল্লাহ ভরসা। আমি মনে মনে চিন্তা করতেছি, যদি 200 টাকার উপরে বিলায় আল্লাহ বেজ্জতি হয়ে যাবেন গা। আল্লাহ আপনি আমার বেজ্জতি করেন না, আমি আর মেহমানদারি করাইম। মেহমানের কদর করা সুন্নত রাসূল। খাওয়াইলাম, বিলাইছে 350। এমনি ভাবে একটু পরে ওই আবিদুল হক সাহেব আছে না, আসফিয়া সাহেবের ছেলে, ওনার সাথে মোটামুটি আমার পরিচয় আছে। উনি আয়া ঢুকছে হোটেলে, ঢুকে হুজুর এই নাকি? আমি কই না, জুম্মা ফিরে আয়া মেহমান রাইছে লয়ে বইছি। কয় হুজুর রে দেও, খানি দেও, মুরগি দিয়া খানি দেও। আমি কে আল্লাহ কলজাটার মধ্যে পানি আইছে, আল্লাহ আমার উদ্ধার করছে। হ্যাঁ, এরপরে 1 টাকা মারতে লাগছে না, কিন্তু যদি লাগতো 200 টাকার উপরে দেওয়ার কোনো ক্ষমতা আছে না আমার। তাইলে আপনি দেয়া দেখেন, পরের ব্যবস্থা কে করবে? চিন্তা করবেন না, যদি আল্লাহর রাস্তায় দেন আল্লাহ ব্যবস্থা করবেন। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, দরিদ্র হওয়ার কারণে সদকা করতে পারি না, যার জন্য আমার মনে বড় কষ্ট। আমার নবী বলেন, সাহাবী মনের মধ্যে কষ্ট নিও না, দুঃখ নেওয়ার কোনো কারণ নাই। সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমি রাসূলুল্লাহ যখন তোমাদেরকে নিয়ে আলোচনা করব, দ্বীনি মজলিসের মধ্যে বসবো, তোমরা মাঝে মধ্যে কি বলবা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবা। একবার যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ যদি তোমরা বলো, ধনী সাহাবীরা 1 দিরহাম সদকা করলে আমার আল্লাহ যেই সওয়াব তাদের আমল নামাই দিবে, তোমরা একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বললে আমার আল্লাহ ওই 1 দিরহাম সদকার সমপরিমাণ সওয়াব তোমাদের আমল নামাই দান করে দিবেন। ফিসের আপনারা কি আমার লগে কাজ করছেন নাকি? তা গতকালকে রাস্তা পাইছিলেন, ব্যবহার খারাপ করছিলাম নি, তাইলে ওনারা সুবহানাল্লাহ আপনারা সুবহানাল্লাহ কইনা, এত বড় সুসংবাদ শোনার পরেও কাজ নাই, কীর্তন নাই, জায়গা জমি নিয়ে ঝগড়া নাই। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সম্মান কটূক্তি করার কারণে কি করেছিলেন? আল্লাহ এই কথা বলেছিলেন, যাক উহুদের ময়দানে আবু জুদানার হাতটা তো চলে গিয়েছে। আবু জুদানা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা জমিনের মধ্যে ফেলে দিলেন। বাম হাতে তুমুল যুদ্ধ হইতেছে, যুদ্ধ শুরু হয়েছে। একদিক থেকে বাম দিক থেকে আরেকটা কাফের আসতেছে আমার নবীকে আক্রমণ করার জন্য। আবু জুদানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিক থেকে বাম হাতে যুদ্ধ করে বাম হাতটা কেটে ফেলে দিয়েছে। আবু জুদানা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাল ছাড়েন নাই, আমার নবীর পিছন দিক থেকে জমিনের মধ্যে পড়ে তলোয়ারটা মুখের মধ্যে নিয়ে কামড় দিয়া আবু জুদানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিকদের পায়ের মধ্যে আঘাত করে। হাত দুইটা নাই। আবু জুদানা চিন্তা করলো, আমার দাঁত তো আছে, মুখ তো আছে, কামড় দিয়ে তলোয়ার দইরা কাফের মুশরিকরা আমার নবীর আক্রমণ করতে যায় আর এমনি এমনি লড়ায়। সুবহানাল্লাহ। আবু জুদানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা পর্যায়ে যখন শহীদ করে ফেললেন, এমনি ভাবে আমার নবীর মাথা মুবারকের মধ্যে একটা কাফের পাথর উঠাইয়া আমার নবীর মাথা মুবারকের মধ্যে আঘাত করলেন, লোহার টুকরিটা ভেঙে গেল। আরেকটা কাফের আরেকটা পাথর নিয়ে আমার নবীর মাথা মুবারকের মধ্যে যখন আঘাত করলো, লোহার টুপিটা ভেঙে লোহার একটা টুকরি মাথা মুবারকের মধ্যে ঢুকে গেল। আরেকটা কাফের আমার নবীর মাথা মুবারকের মধ্যে আরেকটা আঘাত করলো, ওই আঘাতের পাথরটা এমনি ভাবে ঘুরিয়ে এসে আমার নবীর দন্দান মুবারকে লেগে দন্দান মুবারক শহীদ হয়ে গিয়েছিল। আমার নবীর দন্দান মুবারক শহীদ হয়ে গেছে। নবী জমিনে লুটিয়ে পড়লেন। পড়ার পর একটা মানুষের আকৃতি বেশ ধরে, বুজুর্গর বেশ ধরে একজন দূর থেকে বলতেছে, কুতিলা মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলেন। কি বলতেছে? কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ তো কতল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আর একটু গরম পানি দিয়েন ফেললে। ওই দিক থেকে বলতেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ তো কতল হয়ে গেছে। আর মানুষ কান্নার নল পড়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাঙ্গা তলোয়ারটা বাহির করে ফেললেন, আর রাগে ফায়ার হয়ে গেলেন, মুখগুলো লাল হয়ে গেল। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার নবী বলেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। এই আমার উম্মতরা, ও সাহাবীরা শুনো, আমার সাহাবীদের মধ্যে আমার আবু বকর হলো আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর। আমার আবু বকর হলো উম্মতের মধ্যে নরম দিলওয়ালা সাহাবী, সবচাইতে নরম দিলওয়ালা সাহাবী। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন তলোয়ারটা বাহির করিয়া উত্তোলন করিয়া ডাক দিয়ে বলেন, মক্কাবাসীরা শোনো, আর কেউ যদি একবার বলো আমার নবী দুনিয়ার জমিনে নাই, আমার সামনে থেকে মাথাটা নিয়ে তোমাদের বাড়ির মধ্যে যাইতে পারবা না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, বক্তা নিয়ে আসেন, আমি এমনি নেমে যাবো। আমার একটা অভ্যাস আছে, বক্তা যদি স্টেজে আয় পড়ে না, চুপচাপ যে নওয়াজ আছে এই স্টপ রাখিয়া সরাসরি নেমে যাই।
যাই হোক, জিনা জিনা এখানে আরো বক্তা আছে, ওনারা আলোচনা করবেন। এখানে বেশি সময় দীর্ঘায়িত করা যাবে না। যদি সুযোগ সুবিধা হয় এই আলোচনাটা আগামী বছর যদি আল্লাহ বাঁচায় রাখে, আর যদি আইতে পারি তাইলে এই আলোচনাটা করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন, যে হাদিসটা আমি পাঠ করেছিলাম হাদিস শরীফটা, ওই হাদিস শরীফটার বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব বলেন, দেখেন আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমার নবীকে অনুসরণ করো, সুবহানাল্লাহ, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাইবে। আমার নবী কি বলে জানেননি? আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তোমরা যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসো, ফাকাদ আহাব্বানি, তাহলে আমি নবীকে ভালোবাসা হলো। ওমান আহাব্বানি, আর যদি আমি নবীকে তোমরা ভালোবাসো, কানা মাইয়া ফিল জান্নাহ, আমি নবীর সাথে তোমরা জান্নাতে থাকবা, সুবহানাল্লাহ। নবী বলেন, যদি আমার সুন্নতের ভালোবাসো আমি নবীরে ভালোবাসা হইলো। আর তুমি যদি আমার নবীরে ভালোবাসো, ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাত, তাহলে তোমরা আমি নবীর সাথে জান্নাতে অবস্থান করবা, সুবহানাল্লাহ। আমরা চাই তো সবাই নবীর সাথে জান্নাতে থাকতে। হাতটা তুলেন তো, কে কে চাই? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে নবীর সাথে যদি জান্নাতে যেতে চান, আমার নবীর সুন্নতকে ভালোবাসতে হবে কি হবে না? হবে। যারা দাড়ি নাই, ওয়াদা করাইতাম না, আয়াতুল মুনাফিক সালাস, এদিকে যেতাম না, শেষ সময় শেষ। যারা দাড়ি নাই, আমার উদারত আহ্বান, আপনারা দাড়িটা রাখবেন। যারা মিসওয়াক করেন নাই, মিসওয়াক করবেন। আরো অনেক সুন্নত আছে, সুন্নতগুলা মানার চেষ্টা করবেন। আমার রাসূল খুশি হবেন, আর আমার রাসূল খুশি মানে আপনার জন্য জান্নাত রেডি।